আমরা হোটেল বা রেস্টুরেন্টে গেলে পরে দেখবে এই ভার্জিন মইতোগুলোকে অর্ডার করে থাকি, আর এগুলো কিন্তু দাম বেশ ভালো নেয়। কিন্তু বাড়িতে যে একবার বানাবে দেখবে অনেক কম খরচা এবং অনেক কম উপকরণ দিয়ে চটজলদি বানাতে পারবে। বানাতে ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট সময় লাগে এই ভার্জিন মইতোগুলোকে। আজকে আমি এই ভার্জিন মইতো দুটো ফ্লেভারের বানাবো, একটা হচ্ছে ওয়াটারমেলন আর একটা হচ্ছে লেমন দিয়ে। খুবই রিফ্রেশ ড্রিঙ্ক, এটা সামারের জন্য তো ভীষণই উপকার। তাহলে চলো দেরি না করে শুরু করি। প্রথমে আমি এখানে নিয়ে নেব পাতিলেবু। পাতিলেবুগুলোকে দেখো বেশ ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি। এবার আমি এর সাথে দিয়ে দেব পুদিনা। পুদিনাটা একটু কিন্তু বেশি পরিমাণে দিতে হবে। এবার আমি বেলন দিয়ে এটাকে একটু ক্রাশ করে নেব। মাডলার থাকলে পরে তো কোনো অসুবিধাই নেই, কিন্তু না থাকলে এই ধরনের বেলন দিয়ে কিন্তু ক্রাশ করে নেবে। বেশ একটু চেপে চেপে ক্রাশটা করছি যাতে করে জুসটা সম্পূর্ণভাবে বেরোতে পারে, সেটা লেবু আর মিন্ট দুটোরই কিন্তু। চলো, আমার এটা কিন্তু ক্রাশ করা হয়ে গেল। এবার এতে আমি দিয়ে দেব চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এতে আমি সোডা দিয়ে করব। সোডার মধ্যে কিন্তু মিষ্টি থাকে না, তাই আমি এখানে মোটামুটি 4 টিস্পুনের মতো চিনি দিয়েছি। আর দিচ্ছি পিপারমেন্ট একটা লজেন্স থাকে না, এই যে দেখো ভিডিওতে দেখতে পাচ্ছ যেরকম পোলো, এই পিপারমেন্ট লজেন্সটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেব কিছুটা লেমন জুস, আর দিয়ে দেব কিছুটা বিট নুন। মেজারমেন্ট কিন্তু আমি একটারও বললাম না, যেমন যতটা পরিমাণ হবে সে ঠিক ততটাই কিন্তু এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে দেবে। কিছুটা লেমনের স্লাইস কেটে রেখেছিলাম, লেমনের স্লাইসগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দেব প্রচুর বরফ। এটা কিন্তু দিয়ে মানে মোটামুটি আমি জারটাকে হাফ ভরে দেব, কারণ এখানে কিন্তু বরফটা প্রচুর লাগে। আর এবারে আমি যেটা দেব সেটা হচ্ছে সোডা দেব। সোডা কিন্তু বাজারে বেশ একদমই মানে অ্যাভেলেবেল, খুব সহজেই পেয়ে যাবে। তবে এটা ঢালার একটা নিয়ম আছে, দেখো আমি খুব কাছ থেকে কিন্তু ঢালছি, তোমরাও কিন্তু সেটাই করবে। সোডা উপর থেকে ঢাললে পরে কিন্তু এতে অনেক বেশি বাবল হবে আর এটা উপচে পড়বে, যেটা কিন্তু একদমই ভালো নয়। তো সেক্ষেত্রে দেখো আমি কিন্তু সোডা দিয়েছি একদম কাছ থেকে। আবার যখন সোডাটা একটু কমে গেল আবারও আমি একটু সোডা দিয়ে এটা ভরে দিলাম বাকিটা। এবার আমি স্ট্র দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব সমস্ত উপকরণগুলোকে। দেখো কতটা ঝাঁঝ হয়েছে, দেখেছো? আর যখন এটা খাবে না একদম বেশ মানে কি বলবো, শরীরে যেন রিফ্রেশ ফিরে আসবে। এই গরমে তো ভীষণভাবে এটা রিফ্রেশ দেয় শরীরকে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের লেমন ভার্জিন মইতো। কি বলেছিলাম না, কম উপকরণ আর কম খরচে আজকে বানাবো। দেখো কতটুকু মানে খরচা হয়েছে জানো, আমার জাস্ট মনে হয় 30 টাকার মতো খরচা হয়েছে সমস্ত উপকরণ দিয়ে। আর এগুলোই যখন কিনবে হোটেল রেস্টুরেন্টে অনেক চড়া দামে কিনতে হয়। চলো নেক্সট এবার আমরা চলে যাব ওয়াটারমেলন মইতোটা বানাতে। এর জন্য প্রথমে অনেকগুলো ওয়াটারমেলন দিয়ে দেব গ্লাসের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পুদিনা। এবার আমি দিয়ে দেব এতে চিনি গুঁড়ো। কেউ যদি চাও চিনির সিরাপ বানাতে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। আচ্ছা আমি বলে রাখি, যদি কেউ স্প্রাইট ব্যবহার করো অবশ্যই করতে পারো, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে কিন্তু চিনি দিতে হবে না, কারণ স্প্রাইটে অলরেডি মিষ্টি থাকে। আমি সোডা দিয়ে করছি, তার জন্য আমি এখানে চিনি গুঁড়ো ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে এই বেলন দিয়ে জুসটাকে আমি বার করব। ভালোভাবে ক্রাশ করে নিতে হবে। দেখো জুসটা বেশ খানিকটা বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সোডাটা। এরকমই প্রথমে একদম গা ঘেঁষে দেবে, যাতে করে যেরকম বাবল উঠছে সেটা যেন বাইরে বেরিয়ে না আসে। আবার একটু খালি হলে পরে আবার একটু সোডা আমি পরে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি লেমন জুস দিয়ে দেবো। আচ্ছা নুন আমি এখানে দিচ্ছি না, কারোর যদি মনে হয় একটু বিট লবণ দেবে দিতে পারো অবশ্যই। একটু গার্নিশিংয়ের জন্য আমি তরমুজ কেটে দিয়েছি ছোট ছোট টুকরো করে। আর দিয়ে দেব বেশ খানিকটা বরফের টুকরো। বরফের টুকরোটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু সেই চিল ঠান্ডা ব্যাপারটা বেশ আসবে না। আর রিফ্রেশ যে ব্যাপারটা আমি বারবার বলছি সেটাও কিন্তু থাকবে না। চলো সমস্ত উপকরণগুলোকে দিয়ে স্ট্র দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের কিন্তু ওয়াটারমেলন ভার্জিন মইতো।
ভীষণই বললাম যে কম উপকরণ এবং কম খরচে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো দুটো ড্রিঙ্ক আজকে বানিয়েছি। তোমরাও বাড়িতে এই সামারে চেষ্টা করো বানিয়ে খেতে, দেখবে ভীষণই কিন্তু রিফ্রেশ দেবে আর অসম্ভব সুন্দর হবে খেতে। রেসিপিগুলো ভালো লাগলে পরে বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও, আর আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নাও। বেল আইকনটাকে ক্লিক করতে ভুলে যেও না, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।